আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাকসু নির্বাচন এবং সমসাময়িক বিএনপি করণীয়। দেখেন, প্রথম কথা হচ্ছে ডাকসুতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে শিবির প্যানেল জয়লাভ করছে, জয় পরাজয় থাকবে। আমি আপাতত কি ঘটেছে সেই বিশ্লেষণে না গিয়ে আপাতত কেন এই ঘটনা ঘটেছে সেই বিশ্লেষণে যাই। দেখেন, প্রথম কথাটা হচ্ছে ডাকসুতে ছাত্রদল যে প্যানেল দিয়েছে আবিদ হামিম মায়ের, এর চেয়ে বেস্ট কোনো প্যানেল হওয়ার কথা না, তারপরও পরাজয়। এই পরাজয়ের কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে মিডিয়ায় সারা দেশে যে বিএনপির যে অন্যায়গুলো প্রচার করছে সেই কারণে মূলত এই ঘটনা। দেখেন, আজকে বিএনপির সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপির সামনে করণীয় কী। ওই আদিম যুগের ওল্ড ফ্যাশনের রাজনীতি করলে কিন্তু এখন যে বাংলাদেশে টিকা যাবে না, সেটা হচ্ছে ডাকসু নির্বাচন হচ্ছে আরেকটা বড় প্রমাণ। দেখেন, এখানে আমরা বলতে পারি যে কারচুপি হয়েছে, ছাত্রলীগের ভোটগুলা পেয়েছে অথবা নারী ভোটগুলা নিয়েছে, অনেক কথা বলতে পারি, সেই বিশ্লেষণে আমরা না যাই। এই যে ঘটনা ঘটেছে সে থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেখেন, যারা আমরা বিএনপি করি তার একটু বুকে হাত দিয়ে বলি তো একটু, যে আমরা যে কাজগুলো করছি। দেখেন, বাংলাদেশে 50% মানুষ তো সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নাই। তারা যখন দেখে ভালোরে ভোট দেয়, যখন যারা খারাপ তাদেরকে ভোট দেয় না। আর এখানে কোনো আওয়ামী লীগ স্টাইলে কোনো নির্বাচন হবে না যে নির্বাচনে আপনি জোর কইরা ব্যালট ছাপাইয়া জয়লাভ করবেন। তো আমরা যারা বিএনপি করি তারা একটু চিন্তা করি বা রাত্রে একটু বুকে হাত দিয়ে নিজেরটা নিজে বলি যে আমরা আমাদের এলাকায় বা আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর কারণে সাধারণ ভোটাররা, আমি জান একটা কথা হচ্ছে শিবিরের যে ভোটার তারা তো আমাদের ভোট দিবে না, এটা স্বাভাবিক, অথবা অন্যান্য দলের যে ভোটাররা তারা তো আমাদের ভোট দিবে না, স্বাভাবিক। আমি সেই 50% নির্দিষ্ট করছি যে 50% সাধারণ ভোটার আছে যারা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ততা নাই, তারা আমাদের ভোট দিবে কিনা। প্রথম কথা হচ্ছে আমি ক্লিয়ার কাট কথা বলি, বাংলাদেশে বিএনপির যদি অধঃপতন হয়ে থাকে তাহলে বেকার রাজনীতিবিদদের কারণে হয়ে থাকবে। দেখবেন, আমি আগে একটা ক্লিয়ার করি বিষয়টা। সমস্যা হচ্ছে আমরা যারা মোটামুটি টুকটাক মোটামুটি ন্যূনতম লেখাপড়া করছি, আমরা যখন বিএনপির বিষয়ে কোনো ভালো কথা বলতে চাই তখন কি করে আমাদের নির্দিষ্ট পরিচিত জনরা তাদের ওপরে কথাগুলো গাইতে নেই। আমি বলি, আমি একজন অ্যাডভোকেট, আমি বিভিন্ন জায়গায় চলাচল করি, বিভিন্ন নিউজ পত্রিকা পড়ি, সেই অভিজ্ঞতা থেকে জেনারেলি কথাটা বলতেছি যে আমাদের এলাকায় যে ধরেন যারা বিএনপি করে, বিএনপির মধ্যে 2% বা 3% আছে যারা খুব তেগি নেতা সাজে, খুব তেগি নেতা সাজে, যারা একদম বেকার, ফুল বেকার। এই বেকারদের কারণে আজকে বিএনপি অধঃপতন হচ্ছে। তাই দলের হাইকমান্ডের সিদ্ধান্ত নিতে হবে যে যারা বেকার রাজনীতিবিদ, যাদের কোনো কর্ম নাই, ন্যূনতম কোনো কর্ম নাই, তাদেরকে কি করবে? তাদেরকে হাইলাইটসে রাখবে নাকি তাদেরকে দলীয় কোনো পদপদবি না দিয়ে হাইলাইটস থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে? কারণ তারা সেই দলের পরিচয় নিয়ে দেশে যত রকমের কুকর্ম আছে সব কুকর্মগুলো করে। কোথায় মূর্খ চুরি হয়েছে, কোথায় ছেলেমেয়ে নিয়ে বাইকে গেছে, কোথায় জমি জমা নিয়ে জামালা আছে, কোথায় কোন মারামারি হয়েছে, কোথায় কোন কাটাকাটি হয়েছে, এই জামালাগুলা টাকার বিনিময়ে মিটমাট করতে গিয়া একটা পক্ষকে প্রতিনিয়ত কি করতেছে, কষ্ট দিতেছে। ভাই, এখানে আপনি যখন একটা মানুষকে কষ্ট দিতেছেন, আপনার একটা ভোট নষ্ট হয় না, মিনিমাম তার পরিবারে 8 থেকে 10টা 12টা ভোট নষ্ট হয়। তা আপনি একদিক দিয়ে তার একটা মানুষকে কষ্ট দিয়ে তার 10টা ভোট নষ্ট করতেছেন। এরকমভাবে যদি প্রতি মাসে 10টা মানুষকে কষ্ট দেন এই বিচার দরবার সালিশ নামে, তাহলে তো আপনি অটোমেটিকলি 100 ভোট আপনি একজনই নষ্ট করতেছেন এক মাসে। আপনার বেশি দিন লাগবে না বিএনপি বড়ডুবির কারণে। আপনি দলের যত বেকার রাজনীতিবিদ আছে আমার মনে হয় তাদেরকে আগে জিজ্ঞেস করা উচিত যে তুমি যে রাজনীতি করো তোমার মাধ্যমে দল কিভাবে সুনাম অর্জন করবে সেটা আগে বিশ্লেষণ করো। আমরা আসল কথা হলো আমাদের যে বিএনপির ভিতরে এত সব দুর্বলতা আছে, আমি এখন লাইভে বলতে গেলে হয়তো বা কেউ আমাকে পদ পদবি দিবে না। আমার পদ পদবি দরকার নেই ভাই, আমার পদ পদবি দেওয়া দরকার নাই। তারপর দল বিএনপি ভালো থাকুক সেটাই আমি চাই। কারণ পদ পদবি দেওয়ার পরে যদি বিএনপি ভালো না করে তাহলে আমার এই পদ দেওয়া লাভ কী? আর আমাকে যদি কোনো পদও দেওয়া না হয় কিন্তু বিএনপি ভালো করে, তাহলে সেটাই আমি মনে করি আমার জন্য বেটার। আমাদের এই যে এলাকায়, আমাদের যে দেশে, আমাদের যার নিজস্ব এলাকায়
এই যে 2-4টা বেকার রাজনীতিবিদ আছে যাদের মাধ্যমে বিএনপির 5টা ভোটও আসবে না, কিন্তু বিএনপির 500 ভোট নষ্ট হবে। আমি এখানে দায়িত্ব নিয়ে বলতেছি যে আমাদের এলাকায় যে 2-4 জন কইরা বিএনপির কথিত সে ত্যাগী উপাধি দেয়, বেকার, আমি আবার উল্লেখ করি বেকার শব্দটা, কারণ তারা কোনো কর্ম করে না। তারা সারাদিনের চিন্তা থাকে যে চাল ডাল কীভাবে কিনবে, সেটা হচ্ছে দান্দাবাজি, চাঁদাবাজি, হ্যাঁ, কোন জায়গায় প্যাঁচ লাগাইয়া তাতে দান্দাবাজি করিয়া, হ্যাঁ, রাজনীতি দান্দাবাজি কইরা কীভাবে সংসার চালাবে এই চিন্তা থাকে। দান্দাবাজি করতে গিয়া যে তারা যে মিনিমাম প্রত্যেকটা এলাকায় 500 ভোট নষ্ট করতেছে। দেখেন ভাই, একেবারে ক্লিয়ার কাট কথা, একদম ক্লিয়ার কাট কথা। বিএনপির সেই 2-4 জন নেতা যদি আজকে চললেও যায়, বিএনপির কোনো সমস্যা নেই, বিএনপির কোনো ক্ষতি হবে না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যে সকল দান্দাবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং যারা বিচার সালিশ নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে, যারা বেকার রাজনীতিবিদ, যাদের কোনো কর্ম নাই, যাদের কোনো ব্যবসা নাই, যাদের কোনো আয়ের উৎস নাই, সেই 2-4 জন 5 জন নেতা যদি বিএনপি থেকে চলে যায়, বিএনপি দলটা আমার মনে হয় দলটার জন্য ভালো হবে। কিন্তু সেই 2-4 জন নেতা থাইকা প্রতিটা এলাকায় 500 থেকে 700 ভোটার নষ্ট করতেছে। এখনই সময়, কারণ ভুল থেকে শিক্ষা লাভ করতে হবে। ডাকসু নির্বাচনে যেটা হয়েছে সেটা কারচুপি হয়েছে না কি হয়েছে না হয়েছে সেটা দিকে আমরা না যেয়ে আগে ভুল থেকে শিক্ষা লাভ করি। ভুল থেকে শিক্ষা লাভ করার পরে বিএনপির সামনে রাজনীতি কিভাবে হবে সেটা চিন্তা করি। ওল্ড ফ্যাশনের রাজনীতি হবে না বিএনপির বর্তমানে বুঝতে হবে যে তরুণদের পালস বুঝতে হবে, বিএনপির তরুণদের পালস বুঝতে হবে। এবং আরেকটা কথা বলি যে এখন থেকে বিএনপির কোনো পদ পাই বা না পাই সেটা আমার মুখ্য বিষয় না। বিএনপি চাইলে আমাকে পদ দিতে পারে, বিএনপি না চাইলে আমাকে পদ নাও দিতে পারে, কিন্তু আমি বিএনপির সেই অপকর্মগুলো নিয়ে কথা বলবো। আমি কোনো কারো নাম মেনশন করে কোনো কথা বলবো না, তাই দয়া করে কেউ কোনো কারো গায়ে নেবেন না। আর যদি আপনি গায়ে নিতে চান, তাহলে যেদিন আপনি আপনার গায়ে নেবেন ওই দিন আপনার নাম সহ উল্লেখ করে আপনার যত অপকর্মগুলো আছে আমি সেখানে লাইভে প্রকাশ করব এবং প্রমাণ সহ প্রকাশ করবো, কথা বলে দিচ্ছি। আমি জেনারেলি কথাগুলো বলতেছে, আমি বিএনপি পরিবারের সন্তান। আমি যতদিনই করেছি বিএনপি করেছি, যখন মনে হয়েছে যে না পরিবেশ আমার অনুকূলে নাই, আমি সাইলেন্স ছেছি, কিন্তু কোনো আমলিকের সাথে আমলিককে রাজনীতি আমি করি নাই, আমি আমলিকে কোনো রাজনীতি করি নাই। তাই বলতে যাচ্ছি, আমি এখনও মনে প্রাণে চাই যে বিএনপি আগামীতে ক্ষমতা আসুক এবং দীর্ঘদিন যাবৎ ক্ষমতাতে আসুক। বিএনপি দলটা মানুষের মনে প্রাণে থাকুক, হ্যাঁ, ভালোবাসুক। আমার পথ দিলে দেখ, না দিলে নাই, সেটা আমার কোনো উদ্দেশ্য নয়। তবে একটা কথা বলতে চাই, আমি দলীয় হাইকমান্ডের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা একটা উন্মুক্ত শাখা খুলুন সেন্ট্রাল নয়াপল্টনে। আমি একটা কথা বলতেছি, দয়া করে যারা আমার লাইভটা দেখছেন, অথবা আমার কিছু সিনিয়র লিডাররা হতে পারে, কিছু সিনিয়র ছাত্রনেতা বা সিনিয়র রাজনীতিবিদরা আমার এই লাইভটা দেখতে পারেন, তাদের কাছে অনুরোধ করছি আপনারা দলীয় যে নয়াপল্টনে যে আপনাদের অফিস আছে সেখানে একটা উন্মুক্ত বলতে পারেন পরামর্শ কেন্দ্র বলতে পারেন, বা যে কোনো একটা অভিযোগ কেন্দ্র বলতে পারেন, বা ফিউচার বিএনপির রাজনীতি কীভাবে হবে যে কোনো একটা আপনার আলোচনার মাধ্যমে একটা ফরম্যাট করেন, যে ফরম্যাটের কারণে আমরা যারা তরুণ বিএনপি করি তারা আমাদের যে চিন্তাভাবনা, অর্থাৎ তরুণদের যে পালস, যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা নিয়ে আপনাদেরকে বিভিন্ন পরামর্শ লিখিত আকারে আমরা দিব। কারণ যে সিনিয়র হাইকমান্ডার আছে, আমার মনে হয় তারা বর্তমানে তরুণদের পালস বুঝতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। আমি আবারও বলছি, লাইভের সর্বশেষে একটা কথা বলি যে বিএনপির হাইকমান্ডের উচিত দলে যারা বেকার রাজনীতি করে, আমি আবারও বলছি, বেকার রাজনীতিবিদদের দলে কোনো পদ দেওয়ার আগে জিজ্ঞাসা করবেন যে আপনাকে দলে পদ দিলে অথবা আপনাকে কর্মী বানাইলে বিএনপির কী লাভবান হবে, আপনি কিভাবে দলের সুনাম অর্জন করবেন, আপনি কিভাবে আপনার সংসার চালাইবেন। চাঁদাবাজি, দান্দাবাজি, হ্যাঁ, মানুষের বিচার সালিশ নামে মানুষের কাছ থেকে রক্ত চুষা না খাইলে কীভাবে আপনি আপনার সংসার চালাবেন, এই সকল প্রশ্ন করার পরে তাকে একটা কর্মী বানান, তাকে দলে পদ দেন, তাকে নেতা বানান, কোনো আপত্তি নেই। কিন্তু দয়া করে এই 2-4 জনের কারণে, এই 2-4-5-7 জনের কারণে দয়া করে বিএনপি দলটাকে ধ্বংস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও এই বিএনপির বিভিন্ন অপকর্ম নিয়ে
আমি আবার লাইভে আসবো, বিভিন্ন পরামর্শ নিয়ে বিএনপি কীভাবে দলটাকে ওভারকাম করা যায়, আগামী নির্বাচনে কীভাবে বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতা আসা যায়, সেই বিষয় নিয়ে আমি আবারও লাইভ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।